রুডি যে ছোট লাবণ্য এবং ডক্টর সেনগুপ্তকে উঠিয়ে নিয়ে গিয়েছে এটা খুব ভালো মতোই বুঝতে পারল দীপা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগের পর্বে আমরা দেখেছি যে ছোট লাবণ্য এবং ডক্টর সেনগুপ্তকে রুডি উঠিয়ে নিয়ে যায়। দীপা খুব ভালো মতোই বুঝতে পারে এটা হয় কুন্তলা না হয় উর্মির কাজ। দীপা তখন টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে সেনগুপ্ত বাড়িতে যায় এবং উর্মিকে গিয়ে ধরে। উর্মিকে দীপা বারবার বলতে থাকে, তুই ডক্টর সেনগুপ্তর কি করেছিস? ওই ছোট্ট লাবণ্যর সঙ্গে তোর এত শত্রুতা? কোথায় আছে ওরা? সত্যি করে বল। তখন উর্মি বলে, আমি কিছুই করিনি, আমাকে এর মধ্যে টানবি না। তখন দীপা উর্মিকে মারধর করা শুরু করে এবং এক পর্যায়ে উর্মির ফোন কেড়ে নেয় উর্মির থেকে। দীপা উর্মির কল লিস্ট চেক করে কিন্তু ওখানে কোনো আননোন নাম্বার থেকে কল এসেছিল না। কিছুক্ষণ পর সেখানে কুন্তলা আসে। কুন্তলা এসে দীপাকে দোষারোপ করতে থাকে এবং বলে, আপনার জন্যই এমনটা হয়েছে, আপনি এই পরিবারের কোনোদিন ভালো চান না, আপনি এখান থেকে চলে যান। তখন দীপা প্রচণ্ড ক্ষেপে যায় কুন্তলার উপরে এবং কুন্তলাকে ঠাটিয়ে চড় মারে এবং বলে, আমি সব জানি, সবটা আপনাদের কাজ। কুন্তলা দীপার উপর প্রচণ্ড ক্ষেপে যায় এবং দীপার সঙ্গে তেড়ে কথা বলতে আসে। ঠিক সেই সময় দীপা আরও একটা চড় মেরে দেয় এবং বলে, খবরদার আমার সঙ্গে এরকম ব্যবহার করবেন না, এই সব কিছুর সাথে যে আপনি এবং উর্মি জড়িত সেটা আমি খুব ভালো মতোই জানি। এসব বলতে বলতেই হঠাৎ কুন্তলার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। কুন্তলা খুব ভালো মতোই বুঝতে পারে এটা রুডির নাম্বার। কুন্তলা কলটা আসা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে ফোনটা সাইলেন্ট করার চেষ্টা করে, কিন্তু সামনে দীপা থাকাতে ভয়ে কুন্তলা ফোনটা সাইলেন্ট করতে পারে না। দীপা তখন সাথে সাথে ফোনটা হাত থেকে কেড়ে নেয় এবং বলে, এটা কার নাম্বার? আননোন নাম্বার থেকে আপনার কাছে কল আসছে, আপনি ফোন ধরছেন না কেন? কুন্তলা তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন দীপা ফোনটা নিয়ে ফোনটা রিসিভ করে আর সাথে সাথে রুডি বলতে থাকে, মম আমি আর পারছি না, এই ছোট্ট মেয়ে আমার কোনো কথা শুনছে না। রুডি আরও বলতে থাকে, মম তুমি যেটা বলেছিলে আমি সেটাই করেছি, আমি সূর্যকে এবং লাবণ্যকে এমন জায়গায় রেখেছি দীপা কোনোভাবেই খুঁজে পাবে না, কিন্তু এই ছোট্ট মেয়ে জ্ঞান ফেরার পর থেকে আমাকে খুব বেশি জ্বালাতন করছে, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। দীপা রুডির কণ্ঠ শুনে একদম চমকে ওঠে। দীপা রুডির কণ্ঠ শুনে এবং মনে মনে ভাবে, রুডি এখনো বেঁচে আছে, তাহলে আমি ঠিক ধরেছিলাম এসবের জন্য কুন্তলাই দায়ী। তো বন্ধুরা, তোমরা কি চাও লাবণ্যকে এবং ডক্টর সেনগুপ্তকে দীপা ফিরিয়ে নিয়ে আসুক এবং কুন্তলা ও রুডির সকল রহস্য সবার সামনে ফাঁস করে দিক? তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। ধন্যবাদ।